সরকারি হরগঙ্গা কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল বিভাগের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। তোমরা জানো এই করোনা ভাইরাসের কারণে কলেজ বন্ধ রয়েছে, সেজন্য সরকারি হরগঙ্গা কলেজের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের আদেশে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষর নির্দেশে এবং উপাধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, লেকচারার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের পাঠ পরিচিতি ওয়েব ডিজাইন এবং HTML। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ ওয়েব ডিজাইন এবং HTML এর আমরা আজকে ওয়েব ডিজাইনের ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। শিক্ষণফল পাঠ শেষে শিক্ষার্থীরা ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ এবং সেগুলো সুবিধা নিয়েও সুবিধাও জানতে পারবে। ওয়েবসাইটের কাঠামো বলতে কি বোঝায় আমরা একটু জেনে নিই। একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ওয়েব পেজ থাকতে পারে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে, ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে কোন পেজ আসবে, সেখান থেকে অন্যান্য পেজে কিভাবে যাওয়া যাবে, এই সকল বিষয়সমূহ ওয়েবসাইটের কাঠামোতে ঠিক করা হয়। একটি ওয়েবসাইটে মূলত তিন ধরনের ওয়েব পেজ দেখা যায়, যথা হোম পেজ, তারপর হচ্ছে মূলধারা পেজ, এরপর হলো উপধারা পেজ। অর্থাৎ স্ট্রাকচারটা যদি এইভাবে দেখি, একটা বেসিক ওয়েবসাইট লেআউটটা যেমন হবে সেটি হচ্ছে প্রথমে আমরা যেটা দেখব সেটি হচ্ছে হোম পেজ। এটাকে ইন্ডেক্স পেজ নামেও বলা হয়, হোম পেজ। এই হোম পেজের মধ্যে আরও অনেকগুলো আমরা পেজ দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় মেইন সেকশন অথবা সাইট ইন্ডেক্স। এই মেইন সেকশনের মধ্যে আবার তার অন্তর্গত কিছু সেকশন রয়েছে, এগুলো বলা হয় সাব সেকশন অথবা কন্টেন্ট বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে এটা হচ্ছে হোম পেজ, আর এটা হচ্ছে আমাদের মেইন সেকশন, আর এটা হলো সাব সেকশন। ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েব পেজের প্রকারভেদ মূলত ওয়েবসাইটের বৈশিষ্ট্যের ধরন অনুযায়ী ওয়েব পেজকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে ট্রি অথবা হায়ারার্কিক্যাল, দ্বিতীয়টি হলো ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, তৃতীয়টি হলো সিকোয়েন্স বা লিনিয়ার, এবং সর্বশেষ চতুর্থ নম্বর হলো হাইব্রিড বা কম্বিনেশন। প্রথম যেটি ছিল সেটি হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোতে হোম পেজে সাবমেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকে। যেমন এটা একটা হোম পেজ আর এটা হচ্ছে একটা সাব মেনু পেজ। অন্যান্য পেজের কি থাকবে, এটা লিঙ্ক থাকবে। ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদা আলাদাভাবে লিঙ্ক করা হয়ে থাকে। যেমন এটা হচ্ছে মূল পেজ, তারপর হচ্ছে এটা মেইন সেকশন, এটা হচ্ছে সাব সেকশন। তার মানে প্রতিটির সাথে প্রতিটির লিঙ্ক করা থাকলো। এটাই হচ্ছে আমাদের ট্রি হায়ারার্কি। এটি একটি, যদি আমরা গাছের চিন্তা করি তাহলে গাছের এটা হচ্ছে রুটের থেকে আমাদের শিকড় নিচের দিকে যাচ্ছে এইভাবে। অথবা তুমি যদি এই গাছটিকে এইভাবে চিন্তা করো, এটা একটা গাছ, তার রুট থেকে উপরে ছড়াচ্ছে, ডালপালা গজাচ্ছে এভাবে। অর্থাৎ একটা হোম পেজ থাকবে, হোম পেজের পরে থাকবে হচ্ছে সাবমেনুর সাথে অন্যান্য পেজের লিঙ্ক থাকবে। এটা হচ্ছে আমাদের ট্রি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। যেমন আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি, যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, তুমি যদি ওয়েবসাইটটিতে ভিজিট করো তাহলে প্রথম যে পেজটি আসবে সেই পেজটির মধ্যে আমরা দেখি, যেমন আমাদের সম্পর্কিত উইংসমূহ যদি ক্লিক করো তাহলে এখানে আবার অনেকগুলো
পেজ আসবে। তার মানে হচ্ছে এটা আমরা হোম পেজ দেখলাম, হোম পেজের মধ্যে আবার সাব মেনু পেজ। এবার যদি আমি কলেজ ও প্রশাসনে ক্লিক করি তাহলে এখানে আসবে সাধারণ প্রশাসন, সরকারি কলেজ, এভাবে আমি যেখানে যেতে চাই সেখানে যেতে পারবো। তার মানে হচ্ছে এটা একটা হোম পেজ, হোম পেজের মধ্যে সাব মেনু, সাব মেনুর সাথে অন্যান্য পেজের লিঙ্ক থাকবে। এটি হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এই যে হোম পেজ, হোম পেজ থেকে সাব পেজ এভাবে লিঙ্ক থাকবে। তোমাদের পরীক্ষায় চিত্র এভাবে আসতে পারে, অথবা এই যে একটা হোম পেজ, হোম পেজের সাথে সাব পেজ এইভাবে আমাদের চিত্র দেওয়া থাকতে পারে। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয়টি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। এখানে সবগুলো পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের লিঙ্ক থাকে তেমনিভাবে অন্যান্য পেজের সাথে মেইন পেজের লিঙ্ক থাকে। এটা একটা যদি পেজ হয়, এই পেজের সাথে ওয়ান পেজের সাথে টু, হ্যাঁ, এইভাবে প্রতিটি পেজের সাথে প্রতিটি পেজের লিঙ্ক রয়েছে, এবং প্রতিটি পেজের সাথে মেইন পেজের আবার হোম পেজের লিঙ্ক রয়েছে, হোম পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক রয়েছে। তো আমরা আরেকটু চিত্র দেখি, সেটা হচ্ছে এরকম একটা হোম পেজ, হোম পেজের সাথে এই পেজগুলো আবার এই পেজগুলো সবার সাথে সবার রিলেশন রয়েছে। এটা আমাদেরকে বলা হয় ওয়েব লিঙ্ক পেজ। তোমরা যদি পত্রিকা ওপেন করো বা যে কোনো ধরনের নিউজ দেখতে চাও তাহলে দেখবে এই নিউজটাতে যদি ক্লিক করা হয়, যেমন 2 মাসের বেতন পাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, এটার সাথে যদি ক্লিক করা হয় তাহলে এই পেজের সাথে তার লিঙ্ক আরও কিছু পেজ তোমার এই সাইডে দেওয়া থাকবে। তুমি চাইলে সেগুলোতে আবার ঢুকতে পারবে, আবার পুনরায় এই আগের পেজে ফিরে আসতে পারবে। অর্থাৎ এই পেজটির সাথে আরও কতগুলো পেজ লিঙ্ক রয়েছে, এটা হচ্ছে আমাদের ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক পেজ। এরপর 3 নম্বর সিকোয়েন্স বা লিনিয়ার। যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। যেমন এটা হচ্ছে একটা পেজ, এই পেজ থেকে আমি দ্বিতীয় পেজে যেতে চাই, দ্বিতীয় পেজ থেকে আবার তৃতীয় পেজে যেতে চাই। হ্যাঁ, যেমন আমাদের নিচে চিত্র দেওয়া আছে, যেমন আমি এটা পেজ থেকে পেজ 1 থেকে পেজ 2তে যাচ্ছি, আবার পেজ 2 থেকে পেজ 1 আসতে পারবো, পেজ 2 থেকে পেজ 3 থেকে পেজ 4-এ, আবার পেজ 4 থেকে পেজ 3, পেজ 2, পেজ 1 আসতে পারবো। অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করা হচ্ছে, এটাকে বলা হয় লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার, নির্দিষ্ট ক্রম অনুসারে ভিজিট করা হয়। যদি তোমরা একটু একটা ওয়েবসাইটে ওপেন করো, ওপেন সাইট ভিজিট করলে দেখবে এখানে যেমন আমাদের সম্পর্কিত, তারপর হচ্ছে উইং, তারপর হচ্ছে প্রকল্প সমূহ, তারপর হচ্ছে ফর্ম, অর্থাৎ একটির পর আরেকটির পর আরেকটি, এইভাবে আমরা একটি পেজ থেকে আরেকটি পেজে যেতে পারবো। নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট লিঙ্ক ইউজ করা হয়। যেমন আমাদের এটা হচ্ছে নেক্সট থেকে এইভাবে যাচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে এইভাবে, এরপর হচ্ছে আমাদের ফার্স্ট, এই যে ফার্স্ট পেজ, আর এটা হচ্ছে লাস্ট পেজ। তো আমি যদি লাস্ট পেজের যে প্রিভিয়াস দিয়ে যেতে পারি, নেক্সট নেক্সট নেক্সট, অথবা যদি আবার ফিরে আসতে চাই তাহলে প্রিভিয়াস এভাবে লাস্ট পেজ যেতে পারি। এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ 3, এটা হচ্ছে পেজ 4। তাহলে পেজ 1 থেকে আমি পেজ 2-তে যাব নেক্সট দিয়ে, তারপর নেক্সট দিয়ে নেক্সট 3-তে যাব, এরপর হচ্ছে আমাদের ফার্স্ট পেজে চলে আসবে। তারপর আবার যদি আগের পেজে যেতে চাই তাহলে প্রিভিয়াসে ক্লিক করতে হবে, এরপর প্রিভিয়াসে ক্লিক করতে হবে, এভাবে। এটার মূলত আমাদের যেই নেভিগেশন সাইনটা ইউজ করা হয় সেটা হচ্ছে এরকম, দেখবে এই সাইনটাতে ক্লিক করলে আমাদের নেক্সট আসবে, আর এই সাইনটাতে যদি ক্লিক করা হয় তাহলে প্রিভিয়াস আসবে। তোমরা সবচেয়ে বেশি এই সাইনটা ইউজ করো, সেটি হচ্ছে মোবাইলের ফেসবুক ইউজ করার সময়। দেখবে ফেসবুকের মেন পেজটা ওপেন করবে, তারপর সেই পেজ থেকে তুমি যদি আরও নিচের দিকে যেতে চাও তাহলে এই ডান পাশের যেই বাটনটি দেখতে পাচ্ছ সেইটাতে যদি ক্লিক করো তাহলে কি হবে, নেক্সট পেজে আসবে। এবং নেক্সট পেজ থেকে তুমি যদি আবার পূর্বের পেজে ফিরে আসতে চাও তাহলে তোমাকে আবার এই যে ব্যাক পেজ, যেটাকে প্রিভিয়াস বলা হচ্ছে, সেটাতে ক্লিক করলে তুমি আবার পুনরায় আগের পেজে ফিরে আসতে পারবে। তার মানে হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক, এটা হচ্ছে আমাদের নেক্সট এবং প্রিভিয়াস, এটাকে বলা হয় আমাদের ওয়েবসাইটের লিনিয়ার অথবা সিকোয়েন্স স্ট্রাকচার। তারপর হচ্ছে হাইব্রিড কম্বিনেশন
যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইটে ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন স্ট্রাকচার বলে। একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করাও সহজ হয়। বর্তমানে সবচেয়ে যেই ওয়েবসাইটের স্ট্রাকচারটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাইব্রিড কম্বিনেশন। হাইব্রিড এই জন্যই এখানে কিন্তু আমাদের প্রথমটা খেয়াল করি, এটা হোম পেজ, তারপর হচ্ছে সাব পেজ, তারপর সাব পেজ। তাহলে তুমি খেয়াল করো এটা একটা ওয়েব পেজের স্ট্রাকচারের সাথে মিল রয়েছে, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে ট্রি স্ট্রাকচার। অর্থাৎ এই যে হোম পেজ সাব, তারপর সাব আসলাম, এটা হচ্ছে ট্রি। আবার এই সাব পেজ থেকে এই পেজে যাচ্ছি, আবার এই সাব পেজ থেকে এই পেজে যাচ্ছি, এবং এই পেজ থেকে এই পেজে যাচ্ছি। তো আমরা একটু খেয়াল করি, একটু আগে আমরা যেই চিত্রটি দেখেছিলাম সেটা কি এমন না যে ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যাচ্ছি, সেকেন্ড পেজ থেকে থার্ড পেজে, থার্ড পেজ থেকে ফোর্থ পেজে, আবার প্রিভিয়াস দিয়ে আবার ব্যাক করে আসতে পারতেছি। তার মানে হচ্ছে এই জায়গায় আমরা যেই পেজটি দেখতে পেলাম সেটি হচ্ছে এই নিচের অংশটুকু যদি আমি মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে এটা হচ্ছে লিনিয়ার অথবা সিকুয়েন্স স্ট্রাকচার, আর এই ওপরের অংশটুকু হচ্ছে আমাদের ট্রি স্ট্রাকচার। তাহলে দুটি স্ট্রাকচারের সমন্বয়ে যখন হবে সেটাকে বলা হয় কম্বিনেশন অথবা হাইব্রিড স্ট্রাকচার। তার মানে হচ্ছে যখন একটি ওয়েবসাইটের মধ্যে একাধিক স্ট্রাকচার ব্যবহার করা হবে তখন সেটিকে বলা হবে হাইব্রিড কম্বিনেশন। এটা ব্যবহার করলে এটার কাজ করা খুব সহজ হয়। তুমি চাইলে যে কোনো পেজে যেতে পারবা, তুমি চাইলে এই পেজে এইভাবে এইভাবে আসতে পারো। হ্যাঁ, এতে কাজ করতে সময় কম লাগে, ভিজিটরদের জন্য খুব সহজ হয়, এবং ওয়েবসাইটটা খুব সুন্দর দেখা যায়। বর্তমানে আমাদের যে সকল ওয়েবসাইট দেখতে পাই সেগুলো মূলত এই হাইব্রিড কম্বিনেশন ব্যবহার করে থাকে। তো আমরা একটু যদি সবগুলো স্ট্রাকচার এক নজরে দেখি তাহলে যেটা দেখতে পাবো, এই যে প্রথম যেটা দেখতে পেলাম এটা প্রথম পেজ, তারপর সেকেন্ড পেজ, তারপর থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, আবার ব্যাক করে আসতে পারতেছি। তাহলে এটা একটা স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। এই স্ট্রাকচারের নাম হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্স ক্রম অনুসারে প্রথম পেজ পর দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজের পরে তৃতীয় পেজ, এভাবে যাচ্ছে। এটাকে বলা হয় লিনিয়ার অথবা সিকোয়েন্স স্ট্রাকচার। তারপর হচ্ছে খেয়াল করি এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে সাব পেজ, তারপর সাব পেজ, এটা সাব পেজ। তাহলে এই যে হোম, এটা যদি রুট ধরি, তারপর হচ্ছে তার ব্রাঞ্চ, শাখা প্রশাখা, এভাবে যদি যাই তাহলে সেটাকে আমরা বলতে পারি হায়ারার্কি অথবা ট্রি স্ট্রাকচার। এরপর হচ্ছে আমাদের এটা হোম পেজ, তারপর এই পেজের সাথে এই পেজ, এই পেজ এভাবে যাচ্ছে, এবং সবগুলো পেজের সাথে এই হোম পেজের সাব পেজ, হোম পেজ সবার সাথে সবার লিঙ্ক রয়েছে। এটাকে বলা হয় নেটওয়ার্ক অথবা ওয়েব লিঙ্ক। এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে এতটুকু যদি মনোযোগ সহকারে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজ, তৃতীয় পেজ থেকে চতুর্থ পেজ যাচ্ছে। তার মানে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করছে। এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। আর এই জায়গায় যদি খেয়াল করি এটা একটা হোম পেজ, এই হোম পেজের সাথে সাব পেজ, হোম পেজ রিলেটেড। তার মানে হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হচ্ছে লিনিয়ার। আবার এই পাশে যদি খেয়াল করি এটা হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে সাব পেজ। তার মানে হচ্ছে হোম পেজের সাথে সাব পেজগুলোর লিঙ্ক রয়েছে, এটা হচ্ছে ট্রি। তাহলে এই স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি স্ট্রাকচার অন্তর্ভুক্ত, একটা হচ্ছে সিকোয়েন্স, একটা হচ্ছে হোম নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে ট্রি। তাহলে যখন একের অধিক স্ট্রাকচার কোনো স্ট্রাকচারের মধ্যে ব্যবহার হবে তখন সেটাকে বলা হবে হাইব্রিড অথবা কম্বিনেশন স্ট্রাকচার। তো মূলত এইভাবে পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো ছবিগুলো দেওয়া থাকে, যদি এভাবে থাকে তাহলেও কিন্তু আমরা যেন সহজে বুঝতে পারি। এই যে যদি গ্রাফ চিত্রটা দেখি তাহলে এই যে ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজ থেকে থার্ড পেজ যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। এরপর খেয়াল করি এটা হোম পেজ থেকে সাব পেজ থেকে আবার সাব পেজ যাচ্ছে, এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এরপর খেয়াল করি হোম পেজের সাথে সাব পেজগুলোর লিঙ্ক, এটাকে বলা হয় স্টার স্ট্রাকচার। যদিও এখানে দেখতে পাচ্ছি, তবে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অথবা লিঙ্ক স্ট্রাকচার। এরপর খেয়াল করি এখানে সিকোয়েন্স, এইভাবে হোম, আবার লিঙ্ক, তার মানে হচ্ছে এটা হাইব্রিড স্ট্রাকচার, এটা দেখতে পাচ্ছি। তো তোমাদের যদি পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা নিশ্চয়ই সেগুলো করতে পারবে। এমন একটি প্রবলেম আমরা দেখি তোমাদের বাসায় হোমওয়ার্কের জন্য আমি দিব, তোমরা এটা বাসায় করার চেষ্টা করবে।
হোমওয়ার্ক, দুই বন্ধু আনিস এবং ইকবাল ওয়েব পেজ তৈরির প্রশিক্ষণ নেয়। আনিস চিত্র 1, এটা হচ্ছে চিত্র 1, আর এটা হচ্ছে চিত্র 2। ইকবাল চিত্র 2 নং কাঠামো বেছে নিয়ে ওয়েব পেজ তৈরি করে। এখানে আমাদের দুটি চিত্র দেওয়া আছে, এই চিত্র 1 আর এটি হচ্ছে চিত্র 2। ইকবালের ওয়েবসাইট হচ্ছে চিত্র 2। পেজ শনাক্ত করে ব্যাখ্যা করো। উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এটি মূলত বরিশাল বোর্ড 2017 সালে এবং কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল। তাহলে আমরা এতক্ষণ যেই স্ট্রাকচারগুলো দেখলাম, সেই স্ট্রাকচারের আলোকে আমরা দুটি স্ট্রাকচারকে একটু ব্যাখ্যা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে চিত্র 1। চিত্র 1-এর মধ্যে এটা দেখতে পাচ্ছি হোম পেজ, তারপর হচ্ছে সাব পেজের মধ্যে আবার সাব পেজ দেখতে পাচ্ছি। তাহলে এরকম একটা স্ট্রাকচার আমরা কিন্তু এর আগে দেখেছিলাম। হ্যাঁ, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় কি স্ট্রাকচার? ট্রি স্ট্রাকচার। এটা হচ্ছে রুটের মধ্যে তার আবার কি থাকবে? ব্রাঞ্চ থাকবে। অথবা এটা হচ্ছে হোম পেজের মধ্যে সাব পেজ থাকবে। তাহলে এই চিত্র 1 কি? চিত্র 1 হলো আমাদের ট্রি স্ট্রাকচার। এরপর হচ্ছে আমাদের চিত্র 2, পেজ 1 থেকে পেজ 2-তে যাচ্ছি লিঙ্ক করে, আবার পেজ 2 থেকে পেজ 3-তে যাচ্ছি। তো এটা নেক্সট দিয়ে আমরা যাচ্ছি। তো এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় কি ধরনের স্ট্রাকচার? এটা সিকোয়েন্স। অর্থাৎ তুমি চাইলে থার্ড পেজে কিন্তু যেতে পারবে না। থার্ড পেজে যেতে হলে তোমাকে সেকেন্ড পেজ হয়ে তারপর থার্ড পেজে যেতে হবে। তো এই ধরনের সিকোয়েন্স মেনটেন করলে এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় সিকোয়েন্স অথবা লিনিয়ার স্ট্রাকচার। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র 1 হচ্ছে ট্রি স্ট্রাকচার আর চিত্র 2 হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। তাহলে আমরা একটা প্রশ্ন উত্তর পেলাম। এরপর হচ্ছে দুটি স্ট্রাকচারের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কোনটি তার ব্যবহার অধিক সুবিধাজনক। এখানে তুমি খেয়াল করো, যদি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজ থেকে থার্ড পেজে যেতে চাও, তাহলে তোমার জন্য কিন্তু খুব সহজ, তাই না? আবার এখান থেকে তুমি যদি হোম পেজ থেকে সাব পেজ থেকে এভাবে যেতে পারো। এই দুটির মধ্যে বিশ্লেষণপূর্বক আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু আমরা মূলত 4টি ওয়েব স্ট্রাকচার দেখলাম। এটি মূলত ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এই ওয়েবসাইটের পেজগুলোকে ভাগ করা হয়ে থাকে। তো প্রথম যেটি দেখলাম সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, তারপর হচ্ছে ট্রি স্ট্রাকচার, এরপর হচ্ছে আমাদের ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার, তারপর সর্বশেষ ছিল সেটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তো এই 4টি স্ট্রাকচার তোমরা ভালোভাবে শিখবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে এবং সেটা আমি কিন্তু অলরেডি তোমাদের হোমওয়ার্কের মধ্যে দিয়ে রেখেছি। তো তোমরা এই ইমেজটা ছবি তুলে নেবে, এই পেজটা ছবি তুলে তারপর তোমরা বাসায় কাজ করবে। অথবা তোমাদের বইয়ের মধ্যেও বরিশাল বোর্ড 2017 সাল এবং কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নটা যদি তোমরা দেখো, তাহলে এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। তো তোমরা বাসায় এটি সমাধান করার চেষ্টা করবে। আর সমাধান করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আশা করি তোমরা এই সমস্যাটি সমাধান করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি তোমরা আমাদের প্রতিটি ক্লাসের সাথে যুক্ত ছিলে এবং যুক্ত থাকবে। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ অনলাইন ক্লাস। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।